আসসালামু আলাইকুম। বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিটি কী, সেখানে কি বলা হচ্ছে, নতুন কি নিয়ম জারি করা হয়েছে, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাদের আবেদন জমাদান সংক্রান্ত বিষয় নিয়েই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। মূলত বাংলাদেশের কোন জেলার নাগরিকরা কোন ভিসা সেন্টারে তাদের ভারতীয় ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন, তাদের মিশন কোনটা হবে, বা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হলে কোন ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারবেন, এই বিষয়টি নিয়ে যে কনফিউশন তৈরি হয়েছিল বা কোনো ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করছিল, সেই বিষয়টির সমাধান করার লক্ষ্যেই এই নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখন আমরা সরাসরি ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি দেখব এবং সেখানে কোন জেলার নাগরিকরা কোথায় কোন মিশনে ভারতীয় ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন সেটাও দেখে নেব। এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদেরকে প্রবেশ করতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নিজস্ব ওয়েবসাইট www.ivacbd.com এ। তারপর এখান থেকে হোম পেজ থেকে আমাদেরকে যেতে হবে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট এই অপশানে। এখানে ক্লিক করার পরে আমরা শুরুতেই পেয়ে যাব জরুরি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, অনুগ্রহ করে লক্ষ্য করুন, অনুগ্রহ করে আপনার বসবাসের স্থান অনুযায়ী আইভিএসি সেন্টার নির্বাচন করুন যেখানে আপনি গত 6 মাস ধরে বসবাস করছেন। সঠিক আইভিএসি সেন্টার নির্বাচন করার জন্যে অনুগ্রহ করে নিচের টেবিলটি পড়ুন। যদি আপনার নির্বাচন টেবিল সরণি অনুযায়ী না হয় তাহলে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হবে। অর্থাৎ আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানা যেখানে আপনি দীর্ঘ 6 মাস ধরে বসবাস করছেন বা 6 মাসের বেশি সময় ধরে বসবাস করছেন, সেই জায়গা থেকে যদি আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনি যেখানে অবস্থান করছেন সেই অঞ্চলটি যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অধীনে হবে বা যে মিশনের অধীনে হবে সেখানে আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে কোন কোন জেলা কোন কোন ভিসা সেন্টার বা মিশনের অধীনে। এখানে যে জেলাগুলোর নাম আছে সবগুলো যে আপনার স্থায়ী ঠিকানা হতে হবে এমন কোনো কথা নেই, সেগুলো আপনার বর্তমান ঠিকানাও হতে পারে। শর্ত হচ্ছে সেখানে আপনি দীর্ঘ 6 মাসের বেশি অবস্থান করলেই ওই সেন্টারগুলোতে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রথমে লেখা আছে মিশন ঢাকা এবং ভিসা সেন্টারও ঢাকা। তাহলে কোন কোন জেলার লোক বা অধিবাসীরা এখানে আবেদনপত্র জমা দিতে পারবেন? কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর এবং টাঙ্গাইল, এই সমস্ত জেলার লোকগুলো ঢাকাতে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং তাদের মিশনও হবে ঢাকা। তারপরে বলা হচ্ছে যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ী, এই সমস্ত জেলার নাগরিকরা যশোর ভিসা সেন্টারে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং তাদের মিশন হবে ঢাকা। তারপরে শুধুমাত্র সাতক্ষীরা জেলায় বসবাসকারীরা আবেদন করতে পারবেন সাতক্ষীরা জেলাতে, মিশন হবে ঢাকা। তারপরে বলছে বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, যদি এখানে জলকাঠি লেখা এটা হবে ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুরের লোক আবেদন করবেন বরিশাল ভিসা সেন্টারে এবং মিশন হবে ঢাকা। তারপরে বলছে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, এরা চট্টগ্রাম ভিসা সেন্টারে আবেদনপত্র জমা দিতে পারবেন, মিশন হবে চট্টগ্রাম। আবার এখানে বলা হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, তারা কুমিল্লাতে আবেদনপত্র জমা দিতে পারবেন, মিশন হবে চট্টগ্রাম। এখানে একটা বিষয় খেয়াল করেন যে পূর্বের যে চট্টগ্রাম ভিসা সেন্টার সেখানে কিন্তু কুমিল্লার লোক আবেদনপত্র জমা দিতে পারবেন। আবার 2 নম্বরে দেখেন কুমিল্লার লোক আবার কুমিল্লাতেও জমা দিতে পারবেন। ঠিক একইভাবে অনেকগুলো জেলাকেই আমি দেখছি যে যারা বিভিন্ন ভিসা সেন্টারে আবেদনপত্র জমা দিতে পারবেন। যেমন এখানে যশোরের মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলা আছে, আমরা আবেদনপত্র যশোরে জমা দিতে পারবো। রাজশাহীর মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলা আছে, আমরা রাজশাহীতে জমা দিতে পারবো। আবার তেমনিভাবে দেখেন কুষ্টিয়া ভিসা সেন্টারের অধীনেও আবার চুয়াডাঙ্গা জেলা আছে। ফলে চুয়াডাঙ্গায় যারা বসবাস করছেন তারা 3টা ভিসা সেন্টারে জমা দিতে পারবেন, কুষ্টিয়া, রাজশাহী এবং যশোর। ঠিক একইভাবে অনেকগুলো জেলায় এভাবে বিভিন্ন মিশনের অধীনে এবং ভিসা সেন্টারের আওতাভুক্ত আছে।
ফলে সেটা আপনি চেক করে নেবেন যে কোন ভিসা সেন্টারটি আপনার নিকটবর্তী হয়। নোয়াখালী, হাতিয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার অধীনে মিশন চট্টগ্রাম। তারপরে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। রাজশাহী ভিসা সেন্টার এবং মিশন হবে রাজশাহী। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, বগুড়া ভিসা সেন্টার এবং রাজশাহী মিশন। ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী। ঠাকুরগাঁও ভিসা সেন্টার, রাজশাহী মিশন। রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা। রংপুর, রাজশাহী। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা। কুষ্টিয়া ভিসা সেন্টার, রাজশাহী মিশন। খুলনা এবং বাগেরহাট। খুলনা ভিসা সেন্টার, খুলনা মিশন। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। সিলেট ভিসা সেন্টার, মিশন সিলেট। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। ভিসা সেন্টার ময়মনসিংহ এবং মিশন সিলেট। এখানে 2 নম্বর পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, যেমন প্রকৃত জরুরি কারণে, যেমন জরুরি চিকিৎসা, কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ, একাডেমিক ডেডলাইন এবং মৃত্যু, বিয়ে সম্পর্কিত পারিবারিক বাধ্যবাধকতা, নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্যে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হলে অনুগ্রহ করে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং প্রথমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন। তারপরে অনুগ্রহ করে আপনার অনুরোধ এবং সেই বিষয়ক নথিপত্রসমূহ সংশ্লিষ্ট মিশন পোস্টে ইমেইল অ্যাড্রেসসমূহ নিচে রয়েছে, একটি ইমেইল পাঠান। অনুগ্রহ করে মনে রাখবেন যে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য করা অনুরোধসমূহ সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং যাচাইকরণের সাপেক্ষে সেটা করা হবে। অনুরোধ পাঠানোর এই নিশ্চয়তা দেয় না যে অনুরোধটি গ্রাহ্য করা হবে। তো এখানে কোন মিশনে আপনি ভিসার জন্য আবেদন করেছেন, কোন ভিসা সেন্টারে আবেদন করেছেন, তার উপর ভিত্তি করে ইমেল অ্যাড্রেস ভিন্ন ভিন্ন আছে। এখানে আপনারা মিশন অনুযায়ী ইমেল অ্যাড্রেসগুলো দেখে নেবেন। তারপর 3 নম্বর পয়েন্টে বলছে, অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় বেছে নেওয়ার ক্ষেত্রে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ভিসার ধরন সঠিকভাবে নির্বাচন করা হয়েছে, যা যাত্রার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভিসার ক্ষেত্রে ভুল ক্যাটাগরি নির্বাচন করলে আবেদন প্রত্যাখ্যান এবং সতর্কীকরণ ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে। তো এই ছিল মূলত এই বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো জরুরি বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।